হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা অনেক ভালো আছেন। তো আমিও অনেক ভালো আছি। আজকে একটা ভিডিও নিয়ে আসলাম। আজকে হচ্ছে আমি নিজের হাতে ফ্রেঞ্চ ফ্রাই বানাবো আলু দিয়ে। তো আসুন ফুল ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করা যাক। তো ফার্স্টে দেখুন আমি আলুগুলোকে সুন্দর মতো করে কেটে ধুয়ে রেখে দিয়েছি। তো এইবার এটাকে আমি ফ্রেঞ্চ ফ্রাই বানাবো। তো আপনারা ফুল ভিডিওটা দেখতে থাকবেন। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। তো যাই হোক, এই রান্নাটা কিন্তু ফুল আমিই করব। তো এর জন্য ফার্স্টে আলুগুলোকে সেদ্ধ করতে হবে। এর জন্য কিছু পানি প্রয়োজন। তো এখানে আমার যতটুকু পানি প্রয়োজন আমি এখানে ততটুকু পানি এই পাত্রটাতে নিয়ে নিচ্ছি। তো আপনারা কিন্তু ফুল এই ফ্রেঞ্চ ফ্রাই ভিডিওটা দেখবেন। তো এই যে আমি সুন্দর মতো করে এই পাত্রটাতে পানি নিয়ে নিলাম। এবার সব আলু এর মধ্যে দিয়ে সেদ্ধ করতে হবে। তো এই যে দেখুন আলুগুলো আমি দিয়ে দিয়েছি। আর এর মধ্যে দেখুন আমি সব আলুগুলোর মধ্যে পানির মধ্যে দিয়ে চুলাটাকে জ্বালিয়ে দিয়েছি। তো এরপরে এর মধ্যে দেখুন সুন্দর মতো করে এবার এর মধ্যে লবণ দিতে হবে, তাহলে সেদ্ধটা খুব ভালো হয়। না হতে পারে পরে ভাজতে গেলে লবণটা একদম কম লাগে। তো এর জন্য আমি সামান্য পরিমাণে স্বাদ মতো লবণ দিয়ে দিব। এখানে সেদ্ধ করার সময় একটু লবণ দেওয়াটাই ভালো হয়। তো প্রথমে আমি লবণ দিয়ে এরপর এটাকে অনেক সুন্দর মতো করে সেদ্ধ করতে হবে। এটাকে অনেক সুন্দর আমি নাড়াচাড়া করে দিচ্ছিলাম এটা যাতে ভালো মতো করে সেদ্ধ হয়ে যায়। তো এরপরে এটা দেখুন চুলাটাকে একটু জোরে দিয়ে এটাকে সুন্দর মতো করে, এটা কিন্তু একদম বেশি সেদ্ধ করার দরকার নেই, এটা হালকা একটু সেদ্ধ করলেই হবে। তো এই যে দেখুন এখানে সুন্দর মতো করে সেদ্ধ করতে হয়। এবার একদম লেটে একদম হয়ে যাবার মতন এরকম করার দরকার নেই, তাহলে এটা ভেঙে যাবে ভাজার সময়। তো এর জন্য এটাকে এরকম রাখাই বেটার হবে। বেশি সেদ্ধ করা যাবে না, জাস্ট অল্প একটু। আর এই যে একটু আগে নানি আসছিল, আর নানি দেখুন অনেকগুলো বড়ই নিয়ে আসছে। তো এই যে দেখুন এটা অনেক সুন্দর মতো করে ফুটছে দেখুন। তো এই যে দেখুন নানি কতগুলো বড়ই আনছে, আর টক বড়ই কিন্তু আমার খুব পছন্দ। তো এটা খেতে অনেক মজা লাগে। তো নানি যখনই আসে আমার জন্য পারলে একটু করে বড়ই নিয়ে আসে। তো এই যে এখানে এগুলা রেখে দিচ্ছি। এরপরে দেখুন সুন্দর মতো করে এগুলা ফুটতেছে। তো এরপরে এই যে আর কি, তো আজকের ফ্রেঞ্চ ফ্রাইয়ের ভিডিওটা এই যে দেখুন ফ্রেঞ্চ ফ্রাইগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এগুলাকে পানিটা এড়িয়ে একটা বাসনের মধ্যে রেখে দিব। তো এরপরে এবার এইটাকে মশলা দিয়ে করতে হবে। তো এখন যেহেতু মাখাতে হবে, এটা যদি বেশি সিদ্ধ করে ফেলে তাহলে এই টাইমে সেটা ভেঙে যাবে। এর জন্য এটাকে হালকা একটু সেদ্ধ করে নিতে হবে। তো এরপরে এটার মধ্যে তারপরের মধ্যে সব রকমের হলুদ লবণ এগুলো দিতে হবে। এই দেখুন অনেক সুন্দর মতো এগুলো কিন্তু হালকা একটু সিদ্ধ, আবার বেশি হালকাও কাঁচা কাঁচা থাকলেও হবে না, পরে ভাজলে পরেও কাঁচা থাকবে, এই মাঝামাঝি করতে হবে। তো এই যে এখানে হলুদ নিয়ে নিয়েছি, এর মধ্যে একটু হলুদ দিয়ে দিতে হবে। হলুদটা দেওয়ার সময় একটু খেয়াল রাখতে হবে, কারণ বেশি দিয়ে দিলে ভাজার পরে হলুদ হলুদ গন্ধ বের হবে। এই জন্য সামান্য পরিমাণের হলুদ দিতে হবে। এই যে আমি এতটুকু দিচ্ছি, এতটুকু দিলেই ঠিক হবে। এই যে দেখুন এখানে আমি এতটুকু পরিমাণে হলুদ দিচ্ছি। তো এবার হলুদ দেওয়ার পর মধ্যে হলুদ আর লবণ দিলেই হয়ে যাবে, আর কিছু দেওয়া লাগবে না। শুধু হলুদ আর লবণ দিলে এটা মাখানো, শুধু হলুদ আর লবণ দিয়ে এটা মাখাতে হবে, আর বেশি কিছু দেওয়া লাগবে না। দেখুন এটা আমি হালকা একটু সিদ্ধ করছি, আবার এবং কোনটাই কিন্তু ভেঙে যাচ্ছে না, সবটাই কিন্তু দেখুন ঠিক আছে। তো এরপরে এর মধ্যে আমি লবণ দিয়ে দিব। এই যে লবণ দিয়ে দেবে এর মধ্যে সামান্য পরিমাণে। আর যেহেতু সিদ্ধ করার সময় লবণ দিয়েছি, এর জন্য এই যে টাইমটাতে একটু কম দিলেও হবে। এর জন্য আমি আর বেশি দিলাম না, অল্প একটু দিলাম, যেহেতু সিদ্ধ করার সময় আমি লবণ দিয়েছি। তো এরপর এটাকে আর একটু সুন্দর মতো করে মিশিয়ে নিতে হবে। এই যে দেখুন অনেক সুন্দর মতো করে ওটাকে মিশিয়ে নিচ্ছিলাম। সুন্দর মতো করে মাখানোর পরে দেখুন এটা অনেক সুন্দর হয়ে গেছে। এবার এগুলাকে ভাজলেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে।
আমাদের ফ্রেঞ্চ ফ্রাই। তো এই যে এগুলাকে সুন্দর মতো করে কেটে করে নিয়েছিলাম। তো এবার এই ফ্রাই প্যানে আমি এগুলাকে ভাজবো, এর জন্য চুলাটাকে অন করে দিয়েছি। এবার চুলার উপরে তেল দিতে হবে। এই যে চুলার উপর আমি সামান্য পরিমাণের এখানে তারপর যেহেতু ভাজছি, যেহেতু অল্প একটু তেল দিলে হবে না, একটু বেশি দেওয়া লাগবে ভাজার জন্য, তাহলে এটা খেতে একটু বেশি সুন্দর হবে। তো এই যে দেখুন এখন আমি এটার মধ্যে তেল দিয়ে দিব। এই যে দেখুন এখানে আমি তেল দিয়ে দিয়েছি ভাজার জন্য। এবার এগুলাকে তেলটা গরম হয়ে গেলে সব আলুগুলো ছেড়ে ভেজে নিতে হবে। তো এই যে দেখুন তেলটা গরম হচ্ছিল, আমি একটু চুলাটাকে জোরে দিয়ে তেলটাকে গরম করে নিচ্ছিলাম যাতে তাড়াতাড়ি গরম হয়ে যায়। এবার এই যে এগুলা হয়ে গেছে। এবার এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো সুন্দর মতো করে, যেগুলো আলুগুলো সেদ্ধ করে রেখেছিলাম, সুন্দর মতো করে এবার এই তেলের উপরে দিয়ে দিতে হবে। তেলটা কিন্তু গরম হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এরপরে যে আলুগুলা একে একে সবগুলো দিয়ে দিতে হবে। এই যে দেখুন অনেক সুন্দর মতো করে দিয়ে দিচ্ছিলাম সবগুলো। এখানে একদম বেশি দেওয়া যাবে না, দেওয়া যাবে না, তাহলে পারে নাড়াচাড়া করার সময় এগুলো ভেঙে যেতে পারে। এই জন্য সামান্য করে দিয়ে এগুলো নাড়াচাড়া করতে হবে। এরপরে এই যে দেখুন এটা দেওয়ার পর এবার আমি এই চামচটা দিয়ে সুন্দর মতো করে নাড়াচাড়া করে নিব। এগুলা অনেক সুন্দর করে হালকা লাল লাল করে ভেজে নিতে হবে, যাতে খাবার সময় অনেক ক্রিস্পি হয়। এটা বেশি ক্রিস্পিও একদম মুচমুচে হওয়া লাগে না, এটা হালকা একটু হলে হয়, শুধু উপর থেকে একটু লাল লাল হলেই হয়ে যায়। তো এবার এটাকে সুন্দর মতো করে নাড়াচাড়া করতে হবে। দেখুন এটা আস্তে আস্তে হচ্ছিল, আর এটা কিন্তু লাস্টে খেতে অনেক মজা হয়েছিল। এই যে দেখুন এটাকে আরো একটু সুন্দর মতো করে লাল লাল করে ভেজে নিতে হবে। এই যে দেখুন অনেক সুন্দর মতো করে ভেজে নিচ্ছিলাম। তো আশা করি আপনাদের ভিডিওটা অনেক ভালো লাগবে, আপনারা ফুল ভিডিওতে দেখতে থাকুন। তো এই যে এগুলাকে দেখুন অনেক সুন্দর মতো করে ভাজা হচ্ছিল। তো এই যে দেখুন আমি ক্যামেরাটা অফ করে আর একটু সুন্দর মতো করে ভেজে নিয়েছি। তো এই যে দেখুন এটা প্রায় হয়ে এসেছে, আর অল্প একটু করা লাগবে তাহলেই হয়ে যাবে। এই যে দেখুন প্রায় হয়ে এসেছে, আমার মনে হচ্ছে এখনই নামিয়ে ফেলতে হবে, আর অল্প একটু হবে, নাহলে পরে পুড়ে গেলে পর তো সবই চলে গেল। তো এরপরে পড়ে গেল। তো এরপরে দেখুন এগুলাকে সুন্দর মতো করে নেড়ে দিচ্ছি, আবার বেশিক্ষণ রাখলে এটা হয়ে যাবে। তো এখন আমি এটার উপরে সুন্দর মতো করে ভেজে নিচ্ছি, আর এই যে কয়টা আছে আমি এই তেলের উপরে এগুলাকেও ছেড়ে দিব। আর সব তো একবারে আর দেওয়া যায় না, এর জন্য আমি এতটুকু রেখে দিয়েছিলাম। এবারে এগুলা দিয়ে সুন্দর মতো করে নাড়াচাড়া করে নিব। তো এই যে দেখুন সুন্দর মতো করে এটাকে করছিলাম, নাড়াচাড়া করছিলাম। এইবার এটা দেখুন অনেক সুন্দর মতো হয়ে গেছে। এই যে দেখুন এটাকে সুন্দর মতো করে নিয়েছিলাম, আর এটা লাস্টে যতটুকু তেল থাকে অতটুকুর উপরে এটা দিয়ে দিলে পারে কিন্তু হয়ে যায়, বেশি আর তেল দেওয়া লাগবে না পরে, তো এতটুকু থাকলেই হবে। তো এই যে দেখুন এগুলা প্রায় হয়ে এসেছে, আর অল্প একটু করলে এগুলাও হয়ে যাবে। এই যে এগুলা দেখুন এই যে সুন্দর মতো করে ভাজা শেষ। এই দেখুন আমার সবগুলো ফ্রেঞ্চ ফ্রাই ভাজা শেষ। এবার এগুলা তো সস দিয়ে খেতে হয়, সস ছাড়া কিন্তু এটা খেতে ভালো লাগে না তেমন একটা, বাট সস দিয়ে খেলে এটা অনেক মজা লাগে। এর জন্য আমি এখন টমেটো সস নিয়ে নিচ্ছি, আর আজকে ফুল রান্নাটা আমি করেছি। তো যাই হোক, আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমার হচ্ছে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো এই যে দেখুন অনেক সুন্দর হয়েছে, এবার সসের সঙ্গে লাগিয়ে লাগিয়ে খেতে হবে। তো যাই হোক, আজকের ভিডিওতে এতদূরই, আপনাদের সঙ্গে দেখা হবে অন্য একটা ভিডিওতে। টাটা।